অফিসে না বলতে পারছেন না? নিজের কাজ শেষ না হতেই যখন কেউ এসে বলে আমার এই কাজটাও একটু করে দাও তো, আপনি কি মুখে হাসি রেখে কাজটা নিয়েও ফেলেন? বসরা 10টায় মেসেজ দিলেও সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার চেষ্টা করেন, কিংবা লাঞ্চ টাইমে খেতে খেতেও কাজ করেন, কারণ কাজ আগে গুরুত্বপূর্ণ। শুরুর দিকে এই কাজগুলো দায়িত্ববোধ মনে হতে পারে এটা তো করাই যায়। কিন্তু আপনি যদি লম্বা সময় ধরে এভাবেই কাজ করে যান, সময়ের সাথে এই বাড়তি কাজ আপনার মধ্যে বিরক্তি বা ক্লান্তি ভাব তৈরি করবে, এবং একটা সময় পরে আপনি আপনার নিজেকেই হারিয়ে ফেলবেন। যেই কাজগুলোকে আগে আপনি আগ্রহ নিয়ে করতে পারতেন, সেই কাজগুলোকে আর ঠিকমতো করতে পারবেন না যদি এভাবেই চলতে থাকে। তাহলে কি করবেন? 1. কাজের সময় আর ব্যক্তিগত সময় আলাদা করুন। অফিস শেষ মানে অফিস শেষ। ইচ্ছে হলেও সঙ্গে সঙ্গে সব মেসেজের রিপ্লাই না দিয়ে পরের দিন সকালে অফিস টাইমে রিপ্লাই দিন। আপনি যদি আপনার সময়কে গুরুত্ব দেন, ধীরে ধীরে অন্যরাও দেয়া শুরু করবে। 2. না বলা শিখুন, নম্রভাবে কিন্তু স্পষ্টভাবে। সব কিছু আপনারই একার করার কথা না। কেউ যদি হঠাৎ কোনো কিছু করতে বলে, আপনি বলতে পারেন এই মুহূর্তে অন্য একটা কাজ করছি, পরে দেখে নিতে পারি কাজটা করতে পারবো কিনা। এতে সম্পর্কও ঠিক থাকবে, আবার বাউন্ডারিজও তৈরি হবে। 3. নিজের কাজগুলোকে অগ্রাধিকার দিন। সবার কাজ আগে শেষ করতে গেলে আপনার নিজের কাজগুলোই পিছিয়ে পড়বে। প্রতিদিনের কাজের একটা ছোট টু ডু লিস্ট বানান এবং আগে নিজের কাজগুলোকে শেষ করার চেষ্টা করুন। 4. কাজের মাঝে ব্রেক নেওয়াকে অপরাধ ভাববেন না। 5 মিনিট চোখ বন্ধ করে বসে থাকা বা একটু হাঁটাহাঁটি করাও কাজেরই অংশ। লম্বা সময় কাজ করার পর আপনার মস্তিষ্কেরও রিচার্জ করার দরকার হয়। 5. সব কিছুতে হ্যাঁ বলা মানেই কিন্তু ভালো কলিগ হওয়া না। সহযোগিতা ভালো, কিন্তু সেলফ স্যাক্রিফাইস না। সব কিছু আপনাকেই করতে হবে, এই মানসিকতা একটা সময় আপনাকে ভীষণ ক্লান্ত করে ফেলবে। প্রয়োজন হলে দায়িত্ব শেয়ার করুন বা সহযোগিতাও চাইতে পারেন। 7. আর যদি লম্বা সময় এই বিষয়টা নিয়মিত কষ্ট দেয়, তাহলে একজন থেরাপিস্টের সাথে কথা বলুন। কখনোই না বলতে না পারা হতে পারে ডিপার কোনো সমস্যার লক্ষণ, যেমন সেলফ এস্টিমের সমস্যা, পিপল প্লিজিং বা জব ইনসিকিউরিটির লক্ষণ। এই বিষয়গুলো নিয়ে আপনাকে আলাদা করে কাজ করতে হবে।